আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বাসায় চিকেন পরোটা বানিয়েছিলাম, ধরতে গেলে চিকেন রোল বানিয়েছিলাম। এগুলো বানানোর জন্য আমি এখানে রেডি করে নিয়েছিলাম গাজর কুচি, শসা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। আমি চিকেনগুলোকে আগেই ফ্রাই করে নিয়েছিলাম। তো ফ্রাই করা শেষে এখানে আমি গাজরগুলোকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে গাজরগুলোকে নেড়ে ছেড়ে নিব। গাজরগুলো অর্ধেক হয়ে আসলে তো আমি এখানে আস্তে আস্তে করে একটা একটা করে সব কিছু রেডি করে রেখেছি, এখান থেকে সব দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিব টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান পর্যাপ্ত পরিমাণে ঝাল দেবেন, আমি যতটুকু খাই আমি ততটুকু পরিমাণেই দিয়েছি। তো এইগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। একটু হালকা আঁচে করে নেবেন, বেশি আঁচ করলে কালার নষ্ট হয়ে যাবে। এখানে আমি সবশেষে এখানে একটু বারবিকিউ সস দিয়ে দিব। বারবিকিউ সসটা দিলে বারবিকিউ একটা ঘ্রাণ আসবে, এটার জন্য আমি দিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি এটা নিজে থেকে বানিয়েছি। আমি পরিমাণ মতো এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে বারবিকিউ সস দিলে একসাথে সব কিছুকে আবার মিক্সড করে নিলাম। মিক্সড করা শেষে এই তো আমার পুরগুলো হয়ে গেছে। তো পুরগুলো হওয়া শেষে আমি আবার একটু সস দিয়ে নিলাম। তো এগুলো আলাদাভাবে মিক্সড করে নেব নিচে নামিয়ে। তো আমার এগুলো শেষ প্রায়। এখন আমি এখানে লাচ্ছি বানানোর জন্য আবার চলে আসলাম। লাচ্ছি বানানোর জন্য দই রেডি করে নিয়েছি। তো দইগুলোকে জগে আস্তে আস্তে করে নিয়েছিলাম। তো দইগুলো সব একসাথে নিয়ে ঢেলে নিয়ে তো আমি এখানে পরিমাণ মতো আবার দিয়ে দিব গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধটা দিলে লাচ্ছির টেস্টটা আরও বেড়ে যাবে, কারণ দুধটা দিলে লাচ্ছিটা বেশি মজা হবে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, লাচ্ছিটা মজা লাগবে খেতে। তো সবশেষ আমি এখানে মিক্সড করতে চলে আসলাম। আমি অল্প পরিমাণে পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। তো মিক্সড করার শেষে আমি এখানে আমার লাচ্ছিতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া শেষে এই তো আমার লাচ্ছি প্রায় শেষ, আমার লাচ্ছি হয়ে গেছে। এখানে আমি আবার চলে আসলাম পরোটা ভাজার জন্য। তো পরোটা ফ্রাই প্যান গরম করে পরোটাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তো আমি এখানে একটা না দুইটা না, আমি এখানে 10টা চিকেন রোল বানিয়েছিলাম। তো এইগুলো ভাজতে আমার আস্তে আস্তে একটু টাইম লেগেছে, তো আমি বাকিগুলোকে স্কিপ করে নিয়েছি। আমি একটা পরোটার ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি। এখানে আমি আবার মেয়োনেজ বানিয়ে নিয়েছিলাম। মেয়োনেজ দিয়ে চিকেন রোল খেতে দারুণ লাগবে এটার জন্য, কারণ যত জিনিস বেশি দিবেন, যত মশলা বেশি দিবেন, ততই দারুণ টেস্ট হবে, ততই মজা লাগবে। এখানে আমি পরোটাতে পুর দিয়ে শসা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো এই তো ফাইনালি আমার রোলগুলো বানানো শেষ হয়ে গেছে। তো আজকে আমার রোলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে লাচ্ছি, এই তো আমাদের লাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।